15ই আগস্ট 1947 সাল। ভারত তখন স্বাধীন হয়েছিল। দীর্ঘ সংগ্রামের পর আমাদের দেশ পেয়েছিল নিজের পতাকা, নিজের পরিচয় আর নিজের স্বাধীন আকাশ। আজ আমরা গর্ব করে বলি আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আজ এত বছর পর আমাদের নিজেদের কাছে কি আরেকটি প্রশ্ন করার সময় এখনো আসেনি? দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশে প্রতিটি নারী কি সত্যিই স্বাধীন হয়েছে? আজও কোনো মেয়েকে নিজের পোশাক বেছে নেওয়ার আগে ভাবতে হয় মানুষ কি বলবে। নিজের স্বপ্ন বেছে নেওয়ার আগে সমাজের অনুমতি নিতে হয়। নিজের কণ্ঠস্বর প্রকাশ করার আগে তাকে ভয় পেতে হয়। কেউ হয়তো তার হাতে সত্যিকারের শিকল পরিয়ে দেয় না, কিন্তু ভয়, নিষেধ, অসমতা আর সমাজের বিচার অনেক সময় সেই শিকলের মতোই তাকে আটকে রাখে। তবুও স্বাধীন হওয়ার ইচ্ছেকে চিরদিন আটকে রাখা যায় না। একদিন সেই মেয়েটি নিজের কাছে প্রশ্ন করে, আমি কেন পারবো না? আর সেই প্রশ্ন থেকেই শুরু হয় পরিবর্তন। সে নিজের ভয়কে প্রশ্ন করতে শেখে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে, নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে শেখে। আর যে শিকল এতদিন তাকে থামিয়ে রেখেছিল, একদিন সেই শিকলই সে নিজের হাতে ছিঁড়ে ফেলে। তারপর আসে সেই দিন যখন সে আর কারোর অনুমতির অপেক্ষা করে না। নিজের স্বপ্ন, নিজের কণ্ঠস্বর, নিজের পরিচয় আর নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে শেখে। তাই আজ এই গল্প শুধু একজন নারীর গল্প নয়, এটি একটি নারীর 3টি সময়ের গল্প। বন্দিত্ব থেকে প্রতিবাদ, প্রতিবাদ থেকে সাহস, আর সাহস থেকে স্বাধীনতার গল্প। কারণ একটি পতাকা আমাদের বলে আমাদের দেশ স্বাধীন, কিন্তু একজন নারী যখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, নিজের স্বপ্নের দিকে নির্ভয়ে এগিয়ে যেতে পারে, তখনই স্বাধীনতা তার সত্যিকারের অর্থ খুঁজে পায়। দিস ইজ নট জাস্ট ফ্রিডম আন্ডার দ্য ফ্ল্যাগ, দিস ইজ ফ্রিডম বিয়ন্ড দ্য ফ্ল্যাগ।